জয় হিন্দ এভরিওয়ান, গুড ইভিনিং। কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটি নতুন সেশনে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমরা আমাদের এই সেশনটির মাধ্যমে 18 এপ্রিল এবং 19 এপ্রিল এই দুদিনের যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো আমরা জানবো। তো দেখো, আমরা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সের যে আমাদের সেশনটা এটা সকাল 6:30টার সময় দেওয়া হয়। তো আজকে কিছু সমস্যার জন্য আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা আজকে আমরা এই সন্ধ্যাবেলা দিচ্ছি, ঠিক আছে? তো চলো তাহলে আমাদের এই যে সেশনটা আছে সেশনটি শুরু করা যাক। তো দেখো, আজকের সেশনে আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করা হয় কবে? তো 18 এপ্রিল, 19 এপ্রিল, 17 এপ্রিল নাকি 20 এপ্রিল? তো ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করা হয় 18 এপ্রিল। এবছরের থিম কি আছে? দিস ইয়ার দ্য থিম অফ ওয়ার্ল্ড হেরিটেজ ডে 2024 ওয়ার্ল্ড হেরিটেজ ডে থিম হলো ডিসকভার অ্যান্ড এক্সপেরিয়েন্স ডাইভার্সিটি। ডিসকভার অ্যান্ড এক্সপেরিয়েন্স ডাইভার্সিটি হচ্ছে এবছরের থিম এবং পালন করা হয় কবে? 18 এপ্রিল। তারপর দেখো, নেক্সট দেখো, সম্প্রতি সক্ষম নামে একটি অ্যাপ লঞ্চ করেছে কে? ইসিআই মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নাকি ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, নাকি ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো সম্প্রতি সক্ষম নামে একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নির্বাচন কমিশনার। দেখো, ভারতের নির্বাচন কমিশন বা ইসিআই সম্প্রতি সক্ষম নামে একটা অ্যাপ চালু করেছে এবং এটা হচ্ছে একটা মোবাইল অ্যাপ্লিকেশন যা প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটার নিবন্ধন এবং নির্বাচনী পরিষেবা সুবিধার্থে ডিজাইন করা হয়েছে। ক্লিয়ার? তারপর দেখো নেক্সট, সম্প্রতি গণিত অলিম্পিয়াড 2024-এ ভারত মোট কটি পদক জিতেছে? 3টি, 4টি, 6টি নাকি 8টি? তো সম্প্রতি গণিত অলিম্পিয়াড 2024-এ ভারত মোট 4টি পদক জিতেছে। তো দেখো, ভারতীয় দল 2024-এ জর্জিয়ায় অনুষ্ঠিত 13তম ইউরোপীয় গার্লস গণিত অলিম্পিয়াডে 2টো রূপো পেয়েছে এবং 2টো ব্রোঞ্জ পদক। এটা 13তম ইউরোপীয় গার্লস গণিত অলিম্পিয়াড এটা। ক্লিয়ার? তারপর দেখো নেক্সট, সম্প্রতি কোন সংস্থা রকেট ইঞ্জিনের জন্য কার্বন মানে সিসি অগ্রভাগ তৈরি করেছে? ইসরো, ডিআরডিও, বিএইচইএল নাকি এইচএএল? তো সঠিক উত্তর হয়ে যাবে ইসরো। তো সম্প্রতি ইসরো রকেট ইঞ্জিনের জন্য কার্বন নামে একটা অগ্রভাগ তৈরি করেছে। নেক্সট দেখো, আইএমএফ এর মতে 2024 থেকে 2024 এফওয়াই এর জন্য ভারতের জিডিপির বৃদ্ধির অনুমান কত? তো 5.1%, 6.8%, 7.1% নাকি 4.5%? তো আইএমএফ এর মতে 2024 to 2025 এফওয়াই এর জন্য ভারতের জিডিপি বৃদ্ধির অনুমান 6.8%। নেক্সট দেখো, সম্প্রতি ইসরো কোন বছরের মধ্যে ধ্বংসাবশেষ মুক্ত স্থান অর্জন করার সিদ্ধান্ত নিয়েছে? তো 2030-এর মধ্যে, 2028-এর মধ্যে, 2032-এর মধ্যে নাকি 2029-এর মধ্যে? তো সম্প্রতি ইসরো 2030-এর মধ্যে ধ্বংসাবশেষ মুক্ত স্থান অর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। দেখো, ইসরো বর্তমান চেয়ারম্যান কে আছে? ইসরো চেয়ারম্যান হচ্ছে এস সোমনাথ। তিনি হচ্ছে 42তম আইএডিসি বার্ষিক সভায় 2030 সালের মধ্যে ধ্বংসাবশেষ মুক্ত স্থানের জন্য ভারতের উচ্চাঙ্ক ঘোষণা করেছে। তোমাদের এখান থেকে হোমওয়ার্ক থাকবে যে ইসরো কত সালে প্রতিষ্ঠা হয়েছে এবং ইসরোর হেডকোয়ার্টার কোথায়, এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, সম্প্রতি ভেলস ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরেট উপাধি পেলেন সাউথের কোন অভিনেতা? মানে সাউথ ইন্ডিয়ার কোন অভিনেতা সম্প্রতি ভেলস ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরেট উপাধি পেয়েছে? জুনিয়র এনটিআর, আল্লু অর্জুন, রজনীকান্ত, আচ্ছা তো রজনীকান্ত হবে, রজনীকান্ত নাকি রামচরণ? তো সঠিক উত্তর হয়ে যাবে রামচরণ। সরি, এখানে কি হলো? আচ্ছা দেখো, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রামচরণ, ঠিক আছে? দেখো, এখানে এই যে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান, এটা চেন্নাইয়ের যে ভেলস বিশ্ববিদ্যালয় এটা হয়েছিল এবং সেই ভেলস বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ভারতীয় অভিনেতা রামচরণকে সাহিত্যে এই সম্মানসূচক মানে এই ডক্টরেট উপাধিটা প্রদান করা হয়েছে। তাহলে এটা কোন ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে? ভেলস ইউনিভার্সিটি থেকে। কাকে দেওয়া হয়েছে? রামচরণকে। কিসে দেওয়া হয়েছে? না সাহিত্যে দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো নেক্সট, সম্প্রতি লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রণবীর কাপুর নাকি অক্ষয় কুমার? তো সম্প্রতি লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পাচ্ছেন অমিতাভ বচ্চন। নেক্সট দেখো, ভারতের কোথায় প্রথম হাইব্রিড ব্রিজ তৈরি করছে বিসিসিআই? তো ইন্দোর, চেন্নাই, ধর্মশাল নাকি কলকাতা? আচ্ছা, এটা হবে ধর্মশালা হবে। তো ইন্দোরে, চেন্নাই, ধর্মশালাতে নাকি কলকাতাতে? তো ভারতের প্রথম হাইব্রিড ব্রিজ তৈরি করছে বিসিসিআই ধর্মশালাতে। দেখো, এখানে হিমাচল প্রদেশের
পিসিএ স্টেডিয়ামে একটি নতুন ধরনের পিচ স্থাপন করা হয়েছে, যা বিসিসিআই কর্তৃক অনুমোদিত প্রথম এই ধরনের পিচ। এই হাইব্রিড পিচটি SIS গ্রাস নামে একটি কোম্পানি দ্বারা ইনস্টল করা হয়েছে। তো কোন কোম্পানি দ্বারা ইনস্টল করা হয়েছে? SIS গ্রাস দ্বারা। এটা হচ্ছে নেদারল্যান্ডের একটা কোম্পানি। নতুন প্রযুক্তি আন্তর্জাতিক এবং IPL ম্যাচের জন্য আরও টেকসই, সামঞ্জস্যপূর্ণ এবং উচ্চ পারফর্মিং প্লেইং সারফেস প্রদান করে এই যে হাইব্রিড পিচটি। এটা তাহলে কোথায় হচ্ছে না, হিমাচল প্রদেশের ধর্মশালাতে। ক্লিয়ার? তারপর দেখো নেক্সট, সম্প্রতি DRDO কোন জায়গায় এমার্জিং টেকনোলজি অ্যান্ড চ্যালেঞ্জেস ফর এক্সোস্কেলেটনের উপর প্রথম আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে? তো বেঙ্গালুরুতে, চেন্নাই, হায়দ্রাবাদে নাকি বোম্বে? তো সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরুতে। তো চলো দেখো, এই পর্যন্ত ছিল আমাদের আজকের যে দুদিনের যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে আমরা আমাদের যে রিভিশন পর্ব সেটা শুরু করব। তো রিভিশন পর্ব শুরু করার আগে একটি কথা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবে। এবং আপকামিং এরকম আরও ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য এবং আপকামিং বিভিন্ন চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের বিশ্বাস একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের পাশে থাকবে। এবং এই সমস্ত সেশনের PDF যদি তোমরা পেতে চাও তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই ভিডিওগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো তাহলে আমাদের যে নেক্সট সেশন রিভিশন পর্ব শুরু হয়ে যাক। তো দেখো, রিভিশন পর্বের আজকে ফার্স্ট কোয়েশ্চেন আছে, 2024 সালের এপ্রিলে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে পুরুষদের একক শিরোপা জিতেছে কে? লক্ষ্য সেন, ভিক্টর এক্সেলেন্সেন, জোনাটন ক্রিস্টি নাকি শ্রীকান্ত কিদাম্বি? তো 2024 এপ্রিলে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে পুরুষদের একক শিরোপা জিতেছে জোনাটন ক্রিস্টি। নেক্সট দেখো, কোন ভারতীয় ক্রীড়াবিদ ক্যালিফোর্নিয়ার 10,000 মিটার বা যেটা হচ্ছে 10 কিলোমিটার দৌড়ে জাতীয় রেকর্ড করেছে? তো পারুল চৌধুরী, দিব্যাকৃতি সিং, সুরেন্দ্র সিং নাকি গুলবীর সিং? তো সঠিক উত্তর হয়ে যাবে গুলবীর সিং। তো দেখো ডিটেলসে, রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার, মানে এটা অনেকদিন আগে আর কি, এটা এখন বাদ দাও। তো এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া এটা অনুষ্ঠিত হয়েছিল। এটা 2024 অ্যাথলেটিক্স মিটে ভারতীয় দৌড়বিদ গুলবীর সিং পুরুষদের 10 কিলোমিটার দীর্ঘস্থায়ী জাতীয় রেকর্ড এটা ভেঙেছে। তো এর আগে দেখো একটা রেকর্ড ছিল যেটা ভারতীয় করেছিল, এটা হচ্ছে 2008 সালে করেছিল সুরেন্দ্র সিং, সেই 10 কিলোমিটার 28 মিনিট 2 সেকেন্ডে অধিকার করেছিল। এবারে ওই রেকর্ডটা কিন্তু 16 বছর ছিল, 2008 সালে করেছে, আর 16 বছর পর মানে 2024 সালে যে গুলবীর সিং নতুন রেকর্ড করেছে, এই রেকর্ডটা ভেঙে দিয়ে সে 27 মিনিট 38 সেকেন্ডে এটা অতিক্রম করেছে। ক্লিয়ার? তারপর দেখো নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ইন্ডিয়াস চিফ দ্য মিশন ফর দ্য 2024 প্যারিস অলিম্পিক? তো 2024 প্যারিস অলিম্পিকের ইন্ডিয়ারকে চিফ দ্য মিশন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো মেরি কম, সাক্ষী মালিককে, মীরাবাই চানুকে নাকি PT উষাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে মেরি কমকে। তো দেখো, মেরি কম 6বার বিশ্ব চ্যাম্পিয়ন এবং 6টি বিশ্ব খেতাব অর্জনকারী প্রথম মহিলা বক্সার। 2014 এশিয়ান গেমসে সোনা জিতে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে ইতিহাস তৈরি করেছিল। প্রথম ভারতীয় মহিলা মানে 2014 এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন কে? মেরি কম। নেক্সট দেখো, এশিয়ার বৃহত্তম টিউলিপ ফুলের বাগান চালু করা হয়েছিল কোথায়? মানে চালু করা হলো আছে এটা কয়েকদিন আগে, তো চালু করা হয়েছে কোথায়? এগুলো সব পাস্ট, ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে তোমাদের রিভিশন হচ্ছে, এগুলো পাস্ট এসব। তো কার্গিলের, সোনমার্গে, জম্মুতে নাকি শ্রীনগরে? তো সঠিক উত্তর হয়ে যাবে শ্রীনগরে। নেক্সট, গণিতে অসামান্য অবদানের জন্য 2024 কে অ্যাবেল পুরস্কার জিতলেন? লুইস ক্যাফারেলি, মাইকেল টালাগ্রান্ট, অধ্যাপক ডেনিস ফার্নেস সুলবিন নাকি ইস্তাভান কোভাক্স? গণিতে অসামান্য অবদানের জন্য 2024 সালে অ্যাবেল পুরস্কার জিতলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল টালাগ্রান্ট। তো ফরাসি গণিতবিদ ইনি একজন। তো ফরাসি গণিতবিদ মাইকেল টালাগ্রান্ট গাণিতিক পদার্থবিদ্যা এবং পরিসংখ্যানে অসামান্য অ্যাপ্লিকেশন সহ সম্ভাব্য তথ্য এবং কার্যকরী বিশ্লেষণে অবদানের জন্য তাকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে। নরওয়েজিয়ান একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স এই আন্তর্জাতিক পুরস্কারটি প্রদান করেন। তো এই যে অ্যাবেল পুরস্কার এটা কারা প্রদান করে? না, নরওয়েজিয়ান একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স। কত সাল থেকে? 2001 সাল থেকে। ক্লিয়ার? তারপর দেখো নেক্সট, নেপাল কোনটিকে তার পর্যটন রাজধানী হিসেবে ঘোষণা করেছে? পোগরা, ভরতপুর, জনকপুর নাকি গুরখা? তো সঠিক উত্তর হয়ে যাবে পোগরাকে। তো দেখো, অ্যাকচুয়ালি নেপালের রাজধানী কি? কাঠমান্ডু আমরা জানি, কিন্তু তার পর্যটন রাজধানী হিসেবে নতুন একটা রাজধানী ঘোষণা করেছে কোনটা? পোগরা। তো নেপালের প্রধানমন্ত্রী বর্তমানে কে আছে? পুষ্পকমল দাহাল, এবং নেপালের কারেন্সি হচ্ছে নেপালিস রুপি। নেক্সট দেখো, ভারতের প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন কোথায় শুরু হয়েছে?
তো বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই নাকি হায়দ্রাবাদ? তো চালকবিহীন মেট্রো সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরুতে। তো এটা দুটো কোম্পানি মিলে করেছে, একটা হচ্ছে চায়নার একটা কোম্পানি আর একটা হচ্ছে টিটাগড় রেল সিস্টেম লিমিটেড। এই দুটো কোম্পানি একত্রিত হয়ে এই চালকবিহীন মেট্রো রেল এটা শুরু করেছে এবং এটা যে রুটের মধ্যে চলবে সেই রুটের ডিস্টেন্স কত? 8.8 কিলোমিটার। ক্লিয়ার? তারপর দেখো নেক্সট, এশিয়ার বৃহত্তম কয়লা খনি তকমা পেতে চলেছে কোন রাজ্যের গেবরা কয়লা খনি? ছত্তিশগড়, কর্ণাটক, রাজস্থান নাকি অন্ধ্রপ্রদেশ? তো সম্প্রতি এশিয়ার বৃহত্তম কয়লা খনি তকমা পেয়েছে হচ্ছে এই গেবরা কয়লা খনি। তো এই যে গেবরা কয়লা খনি এটা কোন রাজ্যে আছে? না সঠিক উত্তর হয়ে যাবে ছত্তিশগড়ে। দেখো রানীগঞ্জ ছিল ভারতের প্রথম কয়লাক্ষেত্র বা ভারতের প্রথম কয়লা খনি কোথায়? রানীগঞ্জে। এর যেখানে এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় অর্থাৎ 1774 সালে এই রানীগঞ্জে কয়লা খনি এটা খনন কার্য এটা শুরু হয়েছিল। নেক্সট, কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন টমাস সুলক? তো হাঙ্গেরি, তানজানিয়া, সৌদি আরব নাকি নরওয়ে? তো সঠিক উত্তর হয়ে যাবে হাঙ্গেরি। তো হাঙ্গেরির নতুন রাষ্ট্রপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? না টমাস সুলক। তারপর দেখো নেক্সট, সম্প্রতি কাকে সিবিআই এর যুগ্ম পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে? অনুরাগ কুমার, অনুপ কুমার, বিবেক মূর্তি নাকি অশ্বির রায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অনুরাগ কুমার। তো এই পর্যন্ত ছিল আজকে আমাদের সেশনটি। তো যদি সেশনটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সামিনেশন। জয় হিন্দ।